আমার নবীজির ধৈর্য আর আমাদের ধৈর্য কি এক নি? হা হা, কেমনে বলো? নবী আমাদের মতো মানুষ। নবী যদি আমাদের মতো মানুষ হইতো তাহলে মিসলু কথাটা আসতো না, মতো কথাটা আসতো না। মতো বলছে এই জন্য একই রকম নয়, কথা কয় এক নয়, বিদাতে মতো বলা হয়েছে। যদি মতো না বলতেন তাহলে এক হইতো, মতো যেহেতু বলেছেন এক হইতে পারে না। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আমরা মুসলমান, নবীর উম্মত, আমরা কোরআন শরীফের অধীনে, ঠিক নেই? কোরআন আমাদের অধীনে নয়। কোরআন শরীফ আল্লাহ দলিল দেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, আপনার উম্মত, আমার বান্দা, আপনার উম্মত যদি মনে মনে গুনার কল্পনা করে আমি ছাড়তাম না, কাল কিয়ামতের ময়দানে জাররা জাররা করে তার হিসাব নিব। সুবহানাল্লাহ। আমার নবীজি উম্মতের জন্য কত দয়াবান, কত মেহেরবান। আল্লাহর নবী মনে মনে ডাক দিয়ে কয়, আল্লাহ, কথাটা কইলা কি, আয়াতটা কি তেলাওয়াত করলা? তোমার এই আয়াতের দ্বারা আমার উম্মতের বড় বোঝা হয়ে গেছে। আমার উম্মতের কোনো উপায় থাকবে না, গুনাহ করার সে ধারণা থাকবে বেশি। আগে কল্পনা করব, ধারণা করব, পরে গুনাহ করব। কত কল্পনা আছে, রাত্রে সারা রাত কল্পনা করে, সকালবেলা এই কল্পনার কাছেও নাই, কথা কয়, এই ধারণার কাছেও নাই। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, তাই আমার নবীজি মনক্ষুণ্ণ। এই আয়াতে কারিমা নাজিল হওয়াতে আল্লাহর হাবিবের মনোনীত হইছে না, আল্লাহর হাবিবের পছন্দ হইছে না। আমার নবীজির মুখ মুবারক মলিন হইয়া গেছে। আল্লাহ তো আশেক, নবীজি হইল মাসুক। সুবহানাল্লাহ। আশেকের কথা যদি মাসুক বেজার হইয়া যায়, আশেক আর ঠিক থাকতে পারে না। আল্লাহু আকবার। এখন নবীজির মুখ মুবারক মলিন, এই আয়াত শরীফ নাজিল হওয়াতে আমার আল্লাহ নবীজির মনের খবর জানে কি জানে না? ও নবীজি, আমি বলবো কি মনের বেদন, তুমি জানো জানে নিরঞ্জন। নবীজি, আমি বলবো কি মনের বেদন, তুমি কইরাছ কি আজব লীলা, নবী কইরাছ কি আজব লীলা, নবী সঙ্গে লইয়া পাঞ্জাতন, তুমি জানো জানে নিরঞ্জন। নবীজি, আমি বলবো কি মনের বেদন, তুমি আমি যাই নাছি গো নবী, তোমার নামে নামে যোগ মিলন, তুমি জানো জানে নিরঞ্জন। নবীজি, আমি বলবো কি মনের বেদন, তুমি জানে নিরঞ্জন। জোরে সোরে বল মারহাবা। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, আমার এই আয়াতে কারিমা নাজিল হওয়াতে আপনার উম্মতের বুঝি বড় বোঝা হয়ে গেছে, শক্ত আইন হইয়া গেছে। নবী গো, এই আয়াতে কারিমা বুঝি আপনার পছন্দ হয় নাই, মনোভূত হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে দরখাস্ত করে আমি আমার আইনটারে উদ্ধ কইরা নিব। আল্লাহর আইন উদ্ধ করার কারো ক্ষমতা আসেনি। তাহলে আমার নবীজি এবার দুইটা হাত উঠায় করে, রাব্বানা লা তুআখিযনা, ও মাবুদ, এত বড় বোঝা আমার উম্মতের দিও না। দুনিয়াতে যদি মনে মনে গুনার কল্পনা করে, কাল কিয়ামতের ময়দানে তুমি তার হিসাব নিও না। উম্মত যদি মনে মনে কল্পনা করলে তার হিসাব তুমি নাও, আমার উম্মতের কোনো উপায় থাকবে না। তাই আল্লাহ মনে মনে গুনার ধারণা করলে আমার উম্মতের কাল কিয়ামতের ময়দানে হিসাব নিও না। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু, নজুলে খাস হুকুমে আম, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতটা আপনার আয়াতের দ্বারা মানসুখ হইয়া গেছে, কিয়ামত পর্যন্ত আইন উদ্ধ হইয়া গেছে। আয়াতে কারিমা তেলাওয়াত করবে, সওয়াব হবে, আইনটা উদ্ধ করে দিলাম। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এমন নবীর শান আল্লাহর দরবারে কত মহান। আমার নবী যায় দিকে, আল্লাহ পাকের আইন যায় সেই দিকে। এই নবী কি আমার আর আপনার মতো?
জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, শুধু আল্লাহ মানার নাম ঈমান নয়, আখিরাতকে বিশ্বাস করার নাম ঈমান নয়, আযাব গজব বিশ্বাস করার নাম ঈমান নয়। দলিল কোরআন শরীফ, দলিলে কেতি কোরআন শরীফ সূরা বাকারা 8 নং আয়াত, কত নং? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু একদল আপনার কাছে আসিয়া বলে ঈমান আনিয়েছি আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা ঈমান আনিয়েছি আখিরাতের উপরে। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আমি ফতোয়া দিলাম, আপনি জানাইয়া দেন ওয়া মা হুম বিমুমিনিন, তারার ঈমান নাই। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তারা কি নাই? কেন নাই? কেন? তারা তো আল্লাহর কথা বলছে, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, একদল লোক আসিয়া বলে, মান ইয়াকুলু, তারা বলে আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা ঈমান আনলাম আখিরাতের উপরে। আল্লাহ ফতোয়া দেয় ওয়া মা হুম বিমুমিনিন, তারার ঈমান নাই। বলুন তো দেখি, তারা এখানে কি বাদ দিছে? নবীজিকে বাদ দিছে। মারহাবা। কাকে বাদ দিছে? আল্লাহ মানলে নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আমার নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো। আগা ডাকো যদি জজবা হালে হালে বাজাও নামের বাসে, নবীর দুরূদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে আল্লাহ তাআলা খুশি, নবীর দুরূদ পড়ো। আমার নবীর প্রেমে যে হয় মাতাল, তাহার সম্মান রয়েছে চিরকালো। মারহাবা কর। আমার নবীর প্রেমে যে হয় মাতাল, তাহার সম্মান রয়েছে চিরকালো। আগা প্রমাণ আছে হযরত বিল্লাল, হযরত বিল্লাল বানছে প্রেমের রশে, নবীর দুরূদ পড়ো। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দুরূদ পড়ো। ও আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মনোযোগ দেন, অন্তরে কান লাগান। নবীজিটা হইল ফুল, আল্লাহ হলো গ্রাম। আল্লাহ কি? ফুলকে ভালোবাসলে যেইভাবে গ্রাম পাওয়া যায়, আমার দয়াল নবীরে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায়। আমার আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়ে নামাজ আদায় করে। ইহুদিদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। জোরে সোরে বল সুবহানাল্লাহ। নবীজি বুখারী শরীফ, আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া 16, 17, 17.5 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়ে নামাজ আদায় করে। আমার আল্লাহ খুশি না বেজার? আমার নবীজি নামাজ আদায় করে। নবীজির নামাজ আমাদের নামাজ, আসমান জমিন ব্যবধান। আমার নবীজির সিজদার মধ্যে আল্লাহ পাকের দিদার পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি খুশি হইয়া বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে নামাজ আদায় করতেছে। সমস্ত নবীরা যারা নামাজ আদায় করছেন, প্রত্যেকের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আমাদের নবীও 16, 17, 17.5 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়ে নামাজ আদায় করে। এমন টাইমে ইহুদিদেরও কিবলা কিন্তু বাইতুল মুকাদ্দাস। ইহুদিরা কল্পনা করে, ডাকাডাকি করে, বলা বলি করে, কয় দেখছিনি মক্কার মুহাম্মদ
কেমন লোক? আমাদের ইহুদি ধর্ম ভালোবাসে না, নবীজি ভালোবাসে ইসলাম ধর্ম। জোরে সোরে বল সুবহানাল্লাহ। আমার নবীর ধর্ম কোন ধর্ম? ইসলাম ধর্ম। আল্লাহ গ্যারান্টি দিছে কুরআন শরীফের মধ্যে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহ পাকের মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ। ইহুদিরা কয় নবী মুহাম্মদ আমাদের ধর্ম ভালোবাসে না, ইহুদিদেরকে ভালোবাসে না, ইহুদি ধর্ম ভালোবাসে না, কিন্তু তিনি আমাদের ধর্মের কিবলার দিকে ফিরিয়ে নামাজ আদায় করে। বুঝি আমরা বালা না, আমাদের ধর্ম বালা না, আমাদের কিবলা বালা। নাউজুবিল্লাহ। এইভাবে কথাটা ক্রিটিসাইজ করছে, দীক্ষা দিছে, নবীজিরে কলঙ্ক দিছে। আমার নবীজি কথাগুলা কান মোবারকের দ্বারা শুনেছেন। নবীজি শুনিয়া অন্তরে ব্যথা পাইছি। আমার নবীজির অন্তরে কষ্ট দেওয়া আল্লাহরে কষ্ট দেওয়া। কথা কথা। এই জন্য বলা হয়েছে হুব্বে রাসূল হুব্বে খুদা। দুশমনের রাসূল দুশমনে খুদা। নবীজিরে ভালোবাসা আল্লাহর ভালোবাসা। নবীজির সাথে দুশমনি করা আল্লাহর সঙ্গে দুশমনি করা একই কথা। কথা কর ঠিক নেই? ইহুদিদের কথা নবীজির অন্তরে ব্যথা পাইছে। এখন নবীজি মনে মনে কল্পনা করে, আল্লাহ এমন কিবলা আমারে বানাইয়া দিলা, ইহুদিরা আমারে দীক্ষা দেয়, কলঙ্ক দেয়। আমি যদি ইহুদিদের কিবলার দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়ে নামাজ না পড়িয়া যদি আমার জন্মভূমির দিকে ফিরিয়ে পড়তাম, সুবহানাল্লাহ, কতই না আনন্দ হইতো। কথাটা কইতে দেরি আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। সুবহানাল্লাহ। ফালা নুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ও হাবিব, এখন আপনি কিবলা পরিবর্তন করে দিলাম, আপনি হেরেম শরীফের দিকে ফিরিয়া যান, ইহুদিদের দিকে, ইহুদিদের কিবলার দিকে আর মুখ ফিরিয়া নামাজ পড়তে হবে না, হবে না, হবে না। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি হেরেম শরীফের দিকে ফিরিয়া যান, পশ্চিম দিকের থেকে দক্ষিণ দিকে ফিরিয়া যান। আপনার পছন্দ হয়েছে, মায়া হয়েছে, ভালোবাসেন, আমি আপনাকে খানায় কাবা কিবলা বানাইয়া দিলাম। ওয়াল্লাইয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমার সন্তুষ্টির জন্য নয় গো নবী, আমার মর্জি অনুযায়ী নয়। তারদাহা বলেছে, এর দ্বারা প্রমাণ হইয়া যায় আমার আল্লাহ আল্লাহর হাবিবের সন্তুষ্টির জন্য কিবলাটাকে পরিবর্তন করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মনোযোগ। এর দ্বারা প্রমাণ হয়ে গেল নবীজি কাবারও কাবা। মারহাবা। হযরত বেলাল হাবশী মক্কা বিজয় করলে, যেদিন মক্কা বিজয় করলে আল্লাহর বাইতুল্লাহ খানায় কাবার ছাদের উপরে উঠে গেলে, একটু আওয়াজ দিয়ে কর না সুবহানাল্লাহ। নামাজের সময় হয়ে গেছে, নবী আমারে ডেকে বলে, বেলাল আজান দাও, বেলাল আজান দাও। বেলাল করজোরে ডাক দিয়ে কয়, নবী গো এতদিন আজান দিলাম আমি কাবামুখী হইয়া, এখন আমি কাবা শরীফের ছাদের মধ্যে আছি গো নবী, এখন আমি আজান দিতাম কোন দিকে ফিরিয়া? জোরে সোরে বল সুবহানাল্লাহ। আমার দয়াল নবী ডাক দিয়ে কয়, বেলাল রে, এতদিন তুমি আজান দিছো কাবামুখী হইয়া, আজকে তুমি আজান দিবা কাবার কাবামুখী হইয়া। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী তো কাবার কাবা, নবী বাবার বাবা, নবী দয়াল, ওই বেলাল দয়াল নবীর দিকে ফিরিয়া আজান দিয়ে দিছে। নবীজির শান আল্লাহর দরবারে কত মহান, আমার নবী যেই দিকে আল্লাহ পাকের আইন যায় সেই দিকে। কথা কয়, এমন নবীরে আমাদের মতো মানুষ বলা যাবে? খুদা কি কসম, যদি নবীজিরে বললেন আমার আর আপনার মতন সাধারণ মানুষ, দোষী গুণে ভরা, রক্ত মাংসের গড়া, ভুলবন্দিতে ভরা, ভাইরে আপনার বউ বিনা তালাকে তালাক। কথা কয় না? আপনি যদি এই বউয়ের সাথে সঙ্গম করেন, মেলামেশা করেন, আপনার ঘরে হারাম জাদা হবে। কথা কয় না? একটা ছেলে মেয়েও হালাল জাদা হবে না। নবীর সঙ্গে বিয়াদবি করলে নিঃসন্দেহে কাফের। কথা কয় না?
দলিল ওয়াল্লাহ জুলাহুল কাফিরু বিসাবে নবীল আম্বিয়ায়ে লা তাকবালু ওয়া তাওবাতুহু মাতলাকান ওয়া মান শাক্কাফি ওয়া আযাবি ওয়া কাফারা। ইরে মজমু আনহার দুররে মুক্তার নামক কিতাবের ফতোয়া, যদি আল্লাহর সঙ্গে বেয়াদবি করে তারে কতল করা ওয়াজিব, ইরে তওবা করলে কতল মাফ। আমার নবীজির সঙ্গে বেয়াদবি করলে কতল করা ওয়াজিব, তওবা করলে মাফ নাই, কতল করিতে হবে। আল্লাহু আকবার। এখন প্রশ্ন করবেন জালালি সাহেব আপনি শিরক করলেন, নবীর আল্লাহ তোর উপরে উঠাইলেন, কেমনে উঠাইলাম? আমি বলবো আপনার আকল নাই, বিবেক নাই। আপনি বুঝতে হবে হক দুই প্রকার। একটা হক আল্লাহ, আল্লাহর হক, আর একটা হক কল ইবাদ ফরের হক, আর একটা হলো 3 নম্বর হক হলো হকল ওয়ালাদাইন, মা বাবার হক। মারহাবা। মা বাবার হক আছে কি নাই? মা বাবার সঙ্গে যদি বেয়াদবি করেন, খানা খাবার গিলাপ দইরা যদি কান্দেন গো, আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। কথা কোন ঠিক নেই? ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আজকে ফল গোচ্ছ গ্রামের কেউ যদি কারো পুকুরে মাছ ধইরা খায়, মাহফিলে আইসা গেছে, আজকে বোধহয় বাড়িওয়ালা পুকুরওয়ালা বাড়িতে নাই, বোধহয় মাহফিলে চলে গেছে, ইরে কিছু খোল বুসি দিয়া একটা কেউ জাল মাইরা জাল বইরা মাছ নিয়ে আসছি। আমি জানতাম চাই এটা কি হালাল খাইলো না হারাম খাইলো। এই হারাম খাইয়া আল্লাহর ঘরে যাইয়া তোয়াব করিয়া খানা খাবার গিলাপ দইরা যদি কান্দে, খানা খাবার গিলাপ দিয়ে যদি তারে দাফন করে মাটি দিয়ে কাফন দেয়, আযাব মাফ হইবনি? হালাল কি মাফ হইবনি? এই হারাম কি আল্লাহ মাফ দিবনি? ও আমার ভাইয়েরা, বাবারা, বুঝতে হবে। এই জন্য জালালি কয় বর্তমান যুগের মধ্যে কত সুফি দেখলাম, কত হাজি সাহেব দেখলাম, ফরের হক খাইবার মধ্যে 1 নম্বর আছে কি নাই? আল্লাহর রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে বলেন আল্লাহর রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। ওরে কান্না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ, কান্না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ, হাসর মিজানে কিন্তু ভরিবে ফেরে। আল্লাহর রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে বলেন আল্লাহর রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। বেঁচে আছো যতদিন কারো কাছে হইস না ঋণ। ঋণ বুঝেন? দেন না, কারো হক খাইছে, এবারের কাছে ঋণী হয়ে গেছে। এই জন্য আমি দেখছি ওহাবি নয়, খারিজি নয়, কাউমি নয়, সুন্নি নয়, সবাই একমত। সবাই দেখছি ওহাবি মর, সুন্নি মর, যে মরে মরি গেলে গোসল করাইয়া, কাফন করাইয়া, জানাজার মাঠে আইনা কাতার গুলারে সোজা সারিবদ্ধ করে তারা করাইয়া, এবার ওয়ারিসেরা কয় ও আমার বাবা মারা গেছে, যদি আমনগো আচার আচরণে কথাবার্তা যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে আমার আব্বারে মাফ করে দিয়ে। এই কথাটা এদিকে কয়। এরপরে বলে যদি আমার আব্বা দোকানে পাটে কোন ঋণ দেখতে থাকে, কারো কাছে যদি দেনা থাকে, উপযুক্ত প্রমাণ দিয়ে আমরা ঋণটা পরিশোধ করে দিব। কথা এই কথাটা বলেনি ভাইয়েরা, বাবারা, বন্ধুরা। ফরের আল্লাহ মাপ দিত না, এই জন্য ঋণ দেখতে মারা গেলে ফোড়াকো ফাইল্লা। বেঁচে আছো যতদিন কারো কাছে হইস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে। ওরে ফরের মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, ফরের মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, বাঁচাইতে পারবে না তোরে কাবা ঘরে। আল্লাহর রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে বলেন আল্লাহর রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে। আর ফরের হক বড় হক, ওরে আমার আল্লাহ কারো কাছে কইরো নারী এই জীবনে, ফরের হক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, বাঁচাইতে পারবে না তোরে কাবা ঘরে। আল্লাহর রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। জোরে সোরে আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, নামাজ 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 10 ওয়াক্ত যদি না পড়েন, আল্লাহর দরবারে তওবা করলে মাফ আল্লাহ দিতে পারে। কথা কয় না? আল্লাহর নাম রহিম ও রহমান, আল্লাহর নাম গাফফার। কথা কয় না? গাফুর ও গাফফার। তুমি তো মালিকুল কাদির, মাওলারে বানা কত বাদশার ফকির, তোমার লীলা কুদরতের পার গো খোদা, তোমার লীলা কুদরতের পার। আল্লাহ ফরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা।
মার আল্লাহ ফরওয়ার গুণ। যারার গুনাহ আছে তারা কইয়ে যে তাকে গুনাহ নাই, আপনারা অযথা কষ্ট করিয়ে কোনো লাভ নাই। আমরার গুনাহ আছে কি নাই? তাহলে একটা জবানও মাফ বন্ধ করেন না, মাফ করার ক্ষমতা কার? আল্লাহ যদি মাফ করে দেয় আমাদের কোনো অসুবিধা আছে নি? মাফ করে দিলে আমরার ভাগ্য ভালো না খারাপ? আল্লাহ যদি মাফ না করে, দুনিয়ার কেউ মাফ করলে মাফ হবে? কথা কোন ঠিক নেই? আল্লাহর হক আল্লাহ মাফ দিব, হকগুলা মাফ করার হক আল্লাহ মাফ দিত না। এই জন্য জবানটা বন্ধ রাখবেন না, মুহাব্বতে জোশে খুশি করি। তুমি তো মালিকুল কাদির, মাওলারে বানা কথা বাদশারে ফকির। তোমার লীলা কুদরতের অফার গো খোদা, তোমার লীলা কুদরতের অফার। আল্লাহ ফরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ মার আল্লাহ ফরওয়ার গুণ। বেহস্তে হাওয়া আদম নিষেধ করছো খাইতে গন্ধম, খাইয়া তারা হইল বেকার। আল্লাহু আকবার। আল্লাহ হুকুম ছাড়া, আল্লাহর ইশারা ছাড়া একটা দুলাবালাও লড়ে না। কথা কোন? গাছের পাতাও ঝরে না। কথা কোন? আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত ঘোষণা দিয়েছেন বনি আদমকে মানুষেরই। কথা কয় না? মানুষেরই আল্লাহ ঘোষণা দিলেন আশরাফুল মাখলুকাত। আল্লাহ আদম নবীরে বানাইয়া জায়গা দিলেন বেহস্তি। কোথায়? বেহস্ত ভালো না খারাপ? আল্লাহ ডাক দিয়ে কয় আদম, বেহস্তের মধ্যে জায়গা দিলাম, আদম নবীর কাছে ভালো লাগে না, অশান্তি লাগে। আজকের মাহফিলটা কি দুজকের বাগান না বেহস্তের বাগান? বেহস্তে সে কি বালা জায়গার আসেনি? এই বেহস্তের মধ্যে যদি একা একা একটা মানুষ থাকে, এ বেটার কাছে কি শান্তি লাগবে না অশান্তি লাগবে? অশান্তি লাগবে। আদম নবী একা বেহস্তের মধ্যে ভালো লাগে না, আরে আরাম লাগে না, শান্তি লাগে না। আল্লাহ তো আলেমুল গায়ব বিজাতে সুদূর, আল্লাহ মনের খবর জানে কি জানে না? আমার আল্লাহ দেখতেছে আদম নবীর মন খারাপ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদমের কোন মেডিসিন দিলে, কোন দারু দিলে আদম নবী খুশি হইব আল্লাহ জানেনি। আমার আল্লাহ একজন সহচর বানাইয়া আদম নবীর বাম পাজরের হাড্ডি দিয়া আমাদের আদি মাতা মা হাওয়ারে বানাইছে। এবার তাবাসসামা আদম নবী মা হাওয়ারে দেখে মুস্কি মুস্কি হাসতেছে। আমাদের দেশে বহু যুব সমাজ আছে, একটা রূপবতী সুন্দরী একটা মেয়ে যদি দেখে, বাবু জানে তো কত পরিচিত, কত পুরান মানুষ, জ্যাক লাগায় মোবাইল নাম্বার তালাশ করে। কথা কয় বাবা আদম নবী বেহস্তের মধ্যে মা হাওয়ারে দেখে তাবাসসামা মুস্কি হাসে, কথা বলতে চায়, হাত বাড়াইতে চায়। আল্লাহ ডাক দিয়ে কয় খবরদার আদম কথা বলিও না, হাত বাড়াইও না। আদম নবী কয় কেন? আল্লাহ কয় মোহর আদায় করেন। সুবহানাল্লাহ। বিয়ে করেন, মোহর আদায় করেন। আদম নবী কয় আল্লাহ বিয়ে কিটা, মোহর কেসকে কাতে हैं? আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু, বিয়ে যদি করতে কয়, আমরা দেশের মধ্যে বিয়ে করলে এজিন্নাও লাগে, ইমাম সাহেব লাগে, সাক্ষী লাগে। কথা কয় লাগেনি। এখন আদম নবী আর মা হাওয়া কে পড়াইবো বিয়া, কে নিব এজিন, কে হবে সাক্ষী? কথা কয় শুধু আদম হাওয়া আর কেহ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় আদম, তুমি যদি আমার কামলিওয়ালা আখিরি জামানার নবীর উপর দুরূদ শরীফ আদায় করো গো, তোমার বিয়া কবুল হইয়া যাইব, তোমার মোহর আদায় হইয়া যাইব। আদম নবী দুরূদ শরীফ আদায় করিয়া মা হাওয়ার সঙ্গে মিলন করলেন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, বাবা আদম যদি দুরূদ শরীফ পড়তে পারে, আমরা নবীর দুরূদ চাইতে চাই না? দুরূদ পড়ো এ দুরূদ পড়ো রে, সালাম জানাই সোনার মদিনায়। দুরূদ পড়ো, দুরূদ পড়ো রে, সালাম জানাই যেথায় আমার নূর নবীজি কান্দিতেছেন উম্মতে, সবুজ গম্বুজের ছায়ায় পড়লে দুরূদ তাজিমে খুশি হয় নবীগণে, শাফায়াত করিবেন শেষ বেলায়। দুরূদ পড়ো, দুরূদ পড়ো, সালাম জানাই। আপনার মতো কষ্ট হয়, বুড়ো মানুষ যারা, আপনারা কইয়েন না, আপনাকে বেলা আসা হয়ে গেছে। কথা কয়
যারা যুব সমাজ আছেন তারা একটু আওয়াজটা দিয়েছেন, আমি একটু শুনতাম চাই কার শক্তি বেশি, ইমানি শক্তি। দুরুদ পড়, দুরুদ পড়, সালাম জানাই। এবার যুবক এবং বৃদ্ধ, যুব সমাজ, বুড়া সমাজ সবাই যৌথ উদ্যোগে বলে দুরুদ পড়, দুরুদ পড়, সালাম জানাই। নবী আমরার জানের জান, জাগার শানে পাক রাত নাজিল হইল মক্কা মদিনায়। আপে আল্লাহ পরওয়ার যারে সপিলেন কাউসার, আশিক মাশুক প্রেম খেলা খেলায়। দুরুদ পড়, দুরুদ পড়, সালাম জানাই সোনার মদিনায়। দুরুদ পড়, দুরুদ পড় রে, সালাম জানাই। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এবার বাবা আদম মা হাওয়া আল্লাহ ডাক দিয়ে কয় লা তাকরাবা হাযিহি শাজারাতা। কোরআন শরীফ, লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম ওই বৃক্ষের কাছে যাইয়েন না, পাতা ছিঁড়িয়েন না, ফল ভক্ষণ করিয়েন না। বাবা আদম ব্যবস্থার মধ্যে আরাম আয়াস খাবারে দেখছি, আর কোনো টেনশন নাই, ঘুমাইয়া গেছে। এমন টাইমে মালাউন শয়তান যাইয়া হাওয়ারে ধরছে, আগে দরিয়া ডাক দিয়ে কয় মাগো আপনার কাছে কেমন লাগে এই জায়গার মধ্যে থাকতে? কয় ভালো লাগে। কয় কি থাকতে চান চিরদিন, না বাইর হইয়া যাইতে চান? কয় থাকতাম চাই। কয় যদি থাকতে চান তাহলে যেই বৃক্ষের ফল নিষেধ করেছে ওই বৃক্ষের ফল যদি নিজে খান, আদমের খাওয়াইয়া দেন, অনন্ত অসীমকাল থাকবেন, আর বাহির হইতে হবে না। জোরে সরে কর নাউযুবিল্লাহ। শয়তান কি কথাটা সত্য বলছে না মিথ্যা বলছে? ভাইও শয়তানের কাজ হলো মিথ্যা বলা, ধোঁকা দেওয়া, কথা কন। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, সুদ খাইতে দেখবেন ভালো লাগবে। কত টাকা? 10 লাখ টাকা যদি বিদেশ না পাঠাইয়া সুদে লাগাইয়া দেন, আমেরিকার টাকা গড় বইয়া বইয়া কিনতে পারবেন, কথা কয়। কিন্তু এটা তো হারাম। এটা কি হারামের মধ্যে নাই কোনো আরাম। সুদের কথা কইলে বোধ মনটা কালো হয়ে যায়। নাউযুবিল্লাহ। আরো জোরে সোরে কর নাউযুবিল্লাহ। ভাইও সুদের আমাদের দরকার নাই, হারামের দরকার নাই। হারামের মধ্যে আরাম পাওয়া যায় না। এবার বাবা আদম ঘুমাইতেছে হা কইরা, হাওয়া শয়তানের প্রলোভন পড়িয়া নিজে ফল খাইলো, আদমের সিবিয়া মুখের মধ্যে যখন রসাটা ঢুকাইয়া দিছে, আদম নবী ঘুমের থেকে উঠিয়া কুচি কুচি খাইয়া কণ্ঠনালীর মধ্যে যখন চাপ দিছে, কণ্ঠনালীটা বাহির হইয়া গেছে। সুবহানাল্লাহ। এই জন্য পুরুষের কণ্ঠনালীটা ভাঙা, মা বোনদের কণ্ঠনালীটা আমানত রাখেন, এটা আমানত থাকে না। কথা কোন ঠিক নেই। পুরুষের কাছে যদি কথাটা আমানত রাখেন কয়েকদিন থাকে। ভাইও এবার বাবা আদম গন্ধম খাইয়া কুচি মুচি করে। আল্লাহ ডাক দিয়ে আদম এমন করেন কেন? আমার ফাঁকানা ধরছে। কি ধরছে? ফাঁকানা ধরছে। আল্লাহ ডাক দিয়ে এটা ব্যবস্থা, ব্যবস্থার ভিতরে কোনো বাথরুমের ব্যবস্থা নাই, ফাঁকানার ব্যবস্থা নাই, এটা হইলো দুনিয়ার কারবার। যান আমার ব্যবস্থা হইতে বের হয়ে যান। বাবা আদম মা হাওয়া বের হয়ে গেছে, অন্ধকার আর অন্ধকার। ওই টাইমে দুনিয়াতে কোনো চন্দ্র সূর্য ছিল না। আল্লাহু আকবার। কেউ কারণে পায় না। একজন জিদ্দা আরেকজন সরঞ্জিত, বাবারে কাঁদতে কাঁদতে 300 বছর। সুবহানাল্লাহ। জিদ্দা আর সরঞ্জিফে দুইজনকে 300 বছর এইভাবেতে কান্দাইয়া করছিলেন বেকারায়া। তোমারই পাক নামের গুণে দয়া হইল ময়দানে, যার কারণে বানাইলা সংসার আল্লাহ পরওয়ার। গুনাহ খাতা মাফ করো আমার, বলে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার। গুনাহ খাতা মাফ করো আমার। তুমি ইব্রাহিমকে হুকুম করো, ইসমাইলকে কুরবানি করো, তোর কুদরতে বন্ধ সুরিদার। জালালি ভাবিয়া বলে ইসমাইলকে বাঁচাইলে কইলা দিলা রহমতের ভান্ডার গো খোদা, কইলা দিলা রহমতের ভান্ডার আল্লাহ পরওয়ার। গুনাহ খাতা মাফ করো আমার, বলে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার। গুনাহ খাতা মাফ করো আমার। জোর সোরের মারহাবা।
আমরা গুনাহগার। 5 ওয়াক্ত নামাজ পড়িয়া সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 36 বার, দুরূদ শরীফ 100 বার আদায় করিয়া ভাইয়া যদি আল্লাহর দরবারে হাত উঠাইয়া দেন, আমার নবী দুরুদের উসিলায় নবীজির মহব্বতে আপনার দোয়া কবুল করবে, জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা। আসুন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমরা কেমনে কোরআনের অধীনে আর কোরআন আমার দয়াল নবীজির অধীনে, আমার নবী যায় যেই দিকে আল্লাহ পাকের আইন যায় সেই দিকে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হজে গেলেন, কোথায় গেলেন? হজে গেলে আরাফার ময়দানে গেলেন। নবীজি আরাফার ময়দানে আসরের সময় নবীজি আসর পড়লেন। মারহাবা কর। আসর পড়া শেষ, আল্লাহ আইন করলে জিব্রাইলকে পাঠাইলেন, নবী গো, আপনার উম্মতে 1 ওয়াক্ত নামাজ যদি কাজা করে, কয় ওয়াক্ত? আরো জোরে। কাজা করলে, কাজা বুঝেন? আজকেরটা কালকে পড়ে দিয়েছেন, এটারে কাজা, কথা কয় না। কাজা যদি করে 80 হোক বা 2,88,00,000 বছর জাহান্নাম। জোরে সোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা, এমন কোন মানুষ আছেন নি বুকে হাত দিয়ে বলতে পারবেন নি, হুজুর আমার জীবনে কোনো নামাজ কাজা নাই? তাহলে বুঝে গেল আমরা সবাই গুনাহগার। কথা কয় না। সবার আমাদের কাজা আছে। আমার দয়াল নবীর আল্লাহ দমক দেয়, নবী গো, নবী গো, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 জাহান্নামে জ্বালাইমু। আমার নবীজি কোনো কথাবার্তা উত্তর দেয় না, প্রতিবাদ করে না। আপনাদের কাছে বলবো, আমার শিক্ষিত সমাজ যদি কোনো জাতিগত বংশগত একটা উপযুক্ত ছেলেরে বাবা যদি দমক দেয়, ও বিয়াদব পোলা, কাম কাজ করস না, লেখাপড়া করস না, শুধু ইরে গুরস আর ফিরস আর খাওয়া খাস, আমার বাড়িতে তোর জায়গা নাই, বাইতুন বাইর হইয়া যা। ছেলে কোনো প্রতিবাদ করবে না। কথা কয় নাকি লাঠি ছোড়াল? আর যদি অজাচ্চা কুখাইনের অসিদ্ধ বেয়াদব ছেলে হয়, বাবাই যদি বলে রে লেখাপড়া করস না, কাজ কর্ম করস না, টাকা পয়সা রুজি করস না, ঠান্ডা গুলা মারি খাস, আমার বাড়িতে তোর জায়গা না, বাইতুন বাইর হইয়া যা। ফুতে বেয়াদবে কইব আমনে বার হই যান। কথা কয় না? কইবনি। এবার আমি আপনাদের কাছে জানবো, নবীজি ভদ্র না অভদ্র? কত বড় ভদ্র! আল্লাহ তো ঘোষণা দিবেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু নিশ্চয় আমি আপনাকে উত্তম আদর্শ দান করেছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত ভদ্র আসবে, নম্র আসবে, সভ্য আসবে গো, আমার নবীর সঙ্গে তুলনা চলে না। সুবহানাল্লাহ। এখন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনার উম্মতে যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে, আমি খোদা 2,88,00,000 বছর 80 হুব্বা জাহান্নামে জ্বালাইমু। নবীজি কোনো প্রতিবাদ করে না। প্রতিবাদ না কইরা আমার নবীজি 1 লক্ষ বা 2 লক্ষ বেশকম সাহাবা লইয়া আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ কাজা কইরা দিছে। আল্লাহ কইছে কাজা করলে 80 হুব্বা জাহান্নাম। এখন নবীজি তো পড়ে নাই, ইমাম সাহেব পড়ে না, মুসলিম কোনো খবর আছে? কথা কোন ঠিক নেই। এখন উপায় কি? নবী যদি দুজকে যায়, আমার আল্লাহ থাকবো কোন জায়গায়? আল্লাহু আকবার। আমার আল্লাহ ছায়া রইছে। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু কামটা করলেন কি? কি কামটা করলেন গো? এই মাত্র আঞ্জারি করলাম, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বালাইবো। আরাফার ময়দানে আপনি হাজী সাহেব করে লইয়া এই যে মাগরিবের নামাজটা পড়েন নাই, এখন আমি কিটা করতাম? দুজকে দিলে তো আমনেরা সদাওন লাগে। কথা কয়। আমার নবী দুজকে গেলে দুজক থাকবো নি, দুজকের নিশানা থাকবো নি। বাইরে আল্লাহ ছায়া রইছে। নবীজি কি করে? আমার নবীজি আরাফার ময়দানে মাগরিবের নামাজ কাজা করিয়া মুজদালিফায় যাইতে যাইতে এশার সময়, এবার দয়াল নবীজি ওই মুজদালিফার মধ্যে যাইয়া এশার সঙ্গে মাগরিবের যখন কাজাটা আদায় করে দিছে, আল্লাহ আইন জারি করে দেয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও বন্ধু, আপনার কর্মডারে উত্তম কর্ম বানাইলাম, আপনাকে আমি উত্তম
আদর্শ দান করে দিলাম। আপনার কর্ম আপনার উম্মতের জন্য ধর্ম। কিয়ামত পর্যন্ত যত হাজির গোষ্ঠী হজে আসবে, আরাফার ময়দানে আসবে, মাগরিবের নামাজ পড়া হারাম কইরা দিলাম। যদি কোন হাজি আরাফার ময়দানে মাগরিবের নামাজ পড়ে মুসল্লিগেরই দেখায়, তার হজ হবে না, হবে না, হবে না, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কর্মটা উম্মতের জন্য ধর্ম বানায়া দিলাম। এই জন্য ওই দিন হইতে কোন হাজিরা হজে যাইয়া আরাফাতের ময়দানে ইচ্ছা করিয়া মাগরিবের নামাজটা ছাড়িয়া দেয়। কথা কোন ঠিক নেই? মাগরিবের নামাজ কাজা করিয়া মুজদালিফায় যাইয়া এশার সঙ্গে যখন আদায় করে গো, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, আপনার মতো যদি হাজী সাহেবরা আরাফার ময়দানে আসিয়া মাগরিবের নামাজ কাজা করিয়া মুজদালিফায় যাইয়া এশার সঙ্গে কাজা আদায় করে গো, আমি খোদা ওয়াদা করলাম ওই হাজীর আমলনামা গুনাহ রাখতাম না। দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে নাই জগৎ। বেবে দেখি সবই দেশি মিশে মায়ার ববে, আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে। আমার নাই সাধন ভোজন গো দয়াল, নাই সাধন ভোজন, সুখের পানি দিয়া তোমার দোয়াইতাম শহরণ। দয়া যদি হয় তোমার মন আর কি মরণ হবে গো আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে। জোর সরগর মারহাবা। এ দয়াল নবীজি ইন্তেকালের সময় আজরাইল যখন আসলেন, আমার নবীজি সালাত সালাত কইয়া তিনটা ডাক দিলেন। সালাত অর্থ কি? আরো জোরে। নামাজ তো সুন্নিরাই পড়বে, ওহাবিদের জন্য নামাজ পড়ে কোনো লাভ, কারণ তারা হিলাইছেনি, হিলাইছে, লড়েনি, লড়ে। কথা কয় ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যিনি নামাজ পড়বে, নামাজ তারা খারাপ কাজ থেকে ফিরে রাখবে, তারা নামাজ পড়ে। নবীজিকে আমার আর আপনার মতন সাধারণ মানুষ বলে, কথা কয় নবীজিরে বড় ভাই সমান বলে, নামাজ পড়েনি মা, কথা কয় আমাদের চেয়ে বেশি বড়। আমরা নামাজের দাগ নাই, তাকে নামাজের দাগ আছে, প্রমাণ আছে। কথা কয় তাকে নামাজের প্রমাণ আছে কি নাই? আমরা নামাজের প্রমাণ নাই, আমরা নামাজের প্রমাণ হলো আল্লাহ রাসূল, তাকে নামাজের প্রমাণ হলো দাগ। এই দাগ সহ ফাওয়াই লুল্লি, দাগ সহ ফাওয়াই লুল্লি। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। নবীজিরে শানহাও করিয়া, নবীজিরে অবমাননা করিয়া তোর নামাজ তোরে ব্যবস্থা দিতে পারবে না। আমার আল্লাহর তো ব্যবস্থা নাই। আল্লাহর কি ব্যবস্থা আছে? যদি আল্লাহর ব্যবস্থা থাকে তোর আল্লাহর ব্যবস্থা যায়, ব্যবস্থা তো আল্লাহ বিনা বিনা শর্তে আমার দয়াল নবীজিরে হেবা করে দিয়েছে। আরো জোরে জোরে বলো সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নবী বিনে আপন কে গো না আইরে মুমিন ভাই, নবী বিনে আপন কে গো নাই, বলে নবী বিনে নাই রে মুমিন ভাই। আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও উদাসী, আল কোরআনে ঘোষণা দেন তাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কে হো নাই, বল নবী বিনে কে গো নাই রে মুমিন ভাই। নবী মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তানগণ সবার সাথে নবীজি আপন, নবীজিকে জানের সাইতে
অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহার ঈমান নাই রে মুমিন ভাই নবী বিনে আপন কে গো নাই বলে নবী বিনে মারহাবা নাই রে মুমিন ভাই নাসিনিলে নবী ধন জিন্দেগি তোর কারণ ফরকালে কোন গতি নাই জালালির এই আরজি ও গো মায়ার নবীজি জালালির এই আরজি ও গো মায়ার নবীজি মরণ কালে দিদার যেন ভাই গো মুমিন ভাই নবী বিনে আপন কে গো নাই বল নবী বিনে মারহাবা নাই রে মুমিন ভাই নবী। আর একটা পড়া কবাইলে আছে যারা ফির ধরে নাই কি ধরে নাই তাদের গার্জিয়ান নাই কথা কোন ঠিক নেই। আবু বকর ওমর ওসমান জিন্নুরাইন আশারে মুবাশশিরা সাহাবারা যদি বয়াতে রাসূল গ্রহণ করতে পারে আমাদের দরকার আছে কি নাই? এই বয়াতে রাসূলটাই হইল বয়াতে খোদা সুবহানাল্লাহ। কুরআন শরীফ 26 পারা সূরা ফাতিহা ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহু ফাসাইয়ুতিহি আজরান আযীমা। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ভাইও বয়াত রাসূল গায়ে বয়াত খোদা এই বয়াত রাসূল জারি করছে ইমামে রাব্বানি দরবার শরীফ এবং রিজভী মাওলা কিবলা কাবা। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। খাঁটি দিলে বয়াত রাসূল গ্রহণ করা যায়, খাঁটি দিলে বয়াত রাসূল আমার নবীর দিদার মিলবে বাবা পীরের উসিলায় বলেন নবীর দিদার মিলবে বাবা। খাঁটি দিলে বয়াত রাসূল গ্রহণ করা যায়, খাঁটি দিলে বয়াত রাসূল গ্রহণ করা যায় নবীর দিদার মিলবে বাবা পীরের উসিলায় বলেন নবীর দিদার মিলবে বাবা। জালালির কথা ধরো বয়াত রাসূল গ্রহণ করো, জালালির কথা ধরো বয়াত রাসূল গ্রহণ করো। নবীজিকে দেখতে পাইবা মরণের বেলায়, নবীজিকে দেখতে পাইবা মরণের বেলায় নবীর দিদার মিলবে বাবা পীরের উসিলায় বলেন নবীর দিদার মিলবে বাবা পীরের উসিলায়। জোরে সোরে কর মারহাবা। ভাইও আমার দয়াল নবীজির একজন খাঁটি প্রেমিক বয়াত রাসূলের লোক আল্লাহর ওলির মুরিদান এ মুরিদান পীরের উসিলায় বয়াত রাসূল গ্রহণ করছে। এবার জিবরিল আমিন ডাক দিয়ে কয় মাবুদ আমি জিবরিল রে তুমি যে বুজুর্গি দিছো যে প্রমোশন দিছো এমন সম্মান শান শওকত ওয়ালা বুজুর্গ ব্যক্তি তোমার দুনিয়াতে আর কেউ আসেনি। সুবহানাল্লাহ। আর একটু জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা এই কথাটা তো অহংকারী কথা, এটা অহংকারী কথা না যে আমার মতো বুজুর্গওয়ালা কি আর কেউ আছে? আল্লাহ তুমি কি সৃষ্টি করছো? তখন আল্লাহ কয় জিবরিল তুই কি জানোস না অহংকার হলো পতনের মূল। খবরদার কি কইলি বলে মানি আপনি তো আমারে বানাইছেন, আমি তো শান শওকত দিবেন, আমারে 600 নূরের ফাঁকা দিবেন, একটা ফাঁকা আলোক করলে 500 বছর রাস্তা দূরে চলে যাবে। সুবহানাল্লাহ। এই 600 নূরের ফাঁকা আল্লাহ আপনি আমারে দিবেন। আমি আপনার হাবিবুল্লাহ রে আমি হারম শরীফ হইতে বাইতুল মুকাদ্দাস সেখানে আমি 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা চলে গেছি। জোরে সোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল রে এত অহংকার করিস না, আমার আখিরি জামানার নবীর একটা আদনা উম্মতের সমকক্ষ তুই হইছস না। আদনা মানে সাধারণ, আদনা মানে সাধারণ একটা মুরিদের একটা বয়াত রাসূলের লোকের বুজুর্গি তোর মধ্যে নাই। তাহলে আল্লাহ আমি পরীক্ষা কইরাম কর যারে খুশি তারে কর। এবার কর আল্লাহ ওই গৈনখালি এবং ফয়ালগচ্ছ যে মাঠ আছে ফাত্রের মধ্যে বিলের মধ্যে হাল চাষ করতেছে এতে বেড়ার আমি পরীক্ষা কইরাম। আল্লাহকে কর। সুবহানাল্লাহ। ওই আদনা যে কইছে সেটা ঠিক আদনা চাই আমি জানি আল্লাহ শাস্তার কাছে হাল চাষ যে করে তারে আমি পরীক্ষা করি যা কর।
এবার জিবরাইল একটা মানুষের সুরত দিচ্ছে, কথাটা কইতে বলে কিসের সুরত? মানুষের সুরত দিচ্ছে, দেখছেন নি? আচ্ছা এখন জিবরাইল কি মানুষ না ফেরেশতা? একটু দৃশ্য পড়েন, আল্লাহুম্মা দেখাই না। জিবরাইল মানুষ না ফেরেশতা? ফেরেশতা। দচ্ছে সুরুত মানুষের। নবী তো নূরের নবী, কি সুরুত ফাটাইছে মানুষের, হেদায়েত তো মানুষের। সুবহানাল্লাহ। জিবরাইল মানুষের সুরত ধরছে, দরিয়া হাল চাষ করেন না বেড়ার, গরুর সামনে গেছে, যাই কয় আসসালামু আলাইকুম ও জেডা। সুবহানাল্লাহ। জেডা হইলে কি বাবা ছোট না বড়? মাশাআল্লাহ। আমরা দেশে কিছু যুব সমাজ আছে, তারা জেডার পিছে ঘুরে, জেডা আসসালামু আলাইকুম, জেডা তো বুড়া মানুষ, ও জেডা খাড়া বলে কি তেরে বাতি যায়, কই ও জেডা আমার কাছে আগুন আছে, কিনলে কই বিড়িয়ে খাইতাম। জেডা করে বেদব, তোর বাপ দাদার লগে বেদব, তুই আমার জেডা কই তোর বাপের মুরব্বি বানাইছ, বিড়ির আগুন চাই তুই আরে কোনা নিছ, তুই কও। ওই জিবরাইল জেডারে সালাম দিয়ে কয়, জেডা আসসালামু আলাইকুম। বুড়া হইলে মানুষের চোখের পাওয়ার কইমা যায়, কথা কয়, কানে শোনার শক্তি কইমা যায়। এখন জেডা তো শুনে না, হাল চাষ করতেছে, মনোযোগ হালের মধ্যে থাকতে হবে। যদি মনোযোগ না থাকে তা হইলে গরু হাল খাইব, বুঝেননি কথা? হাল খাইলে গরুর ফাও শেষ, গৃহস্থ শেষ, কথা কয়। যেটা মনোযোগ দিয়া হাল চাষ করতেছে, জিবরাইল বেড়া মানুষের শুরুতে সালাম দিছে, খবর নাই। আবার কয় জেডা আসসালামু আলাইকুম, জেডা তোমার চলো হাল চাষে করতে আছে, কথা কয়। এবার হাল চাষের সামনে দিয়ে দাঁড়ায় গেছে, জঙ্গলের মধ্যে ধরে কয় জেডা আসসালামু আলাইকুম, আপনারে আমি সালাম দিছি। জেডা ডাক দিয়ে কয়, বাবা রে বুড়া মানুষ হইছি, চোখের পাওয়ার কম, কানে শোনার শক্তি কম, তুই বুঝি আমার সালাম দিছ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। জোরে সোরে সুবহানাল্লাহ। কি তারে বাবা আমার কাজের সময় যায়, হাল চাষ কইরা তারপরে দুপুরে গোসল কইরাম, নামাজ পড়াম, খাওয়া দাওয়া খাইয়াম, আমারে বাধা দিস না। কই জেডা আমার কাছে ছোট্ট একটা প্রশ্ন। কই কি প্রশ্ন? কই এই মুহূর্তে জিবরাইল আমিনটা কোথায় আছে যদি বলতে পারেন? জেডা কই বেটা তুই তো আসমানি প্রশ্ন করি বইছ, আমি এখন হাল চাষ করি, তোর এই প্রশ্নের উত্তর দিতে হইলে আমি এখন ওযু করতে হইব, 2 রাকাত নফল নামাজ পড়তে হইব, মুরাকাবা মুশাহাদা করতে হইব। হায় হায় হায়। তো জিবরাইল কত আপনি করেন মানুষের শুরু কয়, আমার হাল চাল বন্ধ করি, আমি তোমার এই কাম করতে পারতো না। যদি তুমি এই কাজ এই কথা শুনতে চাও, জানতে চাও, তাহলে তুমি হাল চাষ করো, আমি খালের মধ্যে ওযু কইরা 2 রাকাত নফল নামাজ পড়ি, আমি আমার মুরাকাবা করি। সাই জিবরাইল কই আছে? এখন জিবরাইল কয় ঠিক আছে, নাঙ্গলের জুঙ্গালটা আমার কুড়িটা আমার কাছে দেন। কুড়ি নি কই? কুড়িটা নাঙ্গলের কুড়ি আমার কাছে দেন। কুড়ি ধইরা এবার জিবরাইল হাল চাষ করতে আছে। সুবহানাল্লাহ। যারা নাইমা গেছে খালে, খালে নাইমা ওযু করছে। আগেরকার যুগের হাল চাষিরা কিন্তু নামাজি ছিল, ঠিক নি? খাতের আইলের মধ্যে নামাজ পড়া ফালাইছে, জোরে সোরে কোন মারহাবা। ভাইও বুড়া মানুষ ওযু কইরা 2 রাকাত নফল নামাজ পড়ছে। 2 রাকাত নফল নামাজ পড়া জাহিরি 2টা চোখ বন্ধ করে, চশমে বন্ধ, গোশে বন্ধ, লব্বে বন, তানা বিনে নূরে আকবর মাফে খান গারতো খাগি হামনশিনি বাকোদা গাউনা সিনা দর হুজুরে আউলিয়া। আউলিয়ারা হাসতে কুদরত আজিলা, তীরে জুস্তা বাজে গর্দান নাজরা। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। জোরে সোরে কোন মারহাবা। যেটা চোখটা বন্ধ কইরা মুরাকাবা চলে গেছে, এবার প্রথম চোখ বন্ধ করে প্রথম আসমান ছায়া বানাইছে নাই, দ্বিতীয় আসমানে নাই, তৃতীয় আসমানে নাই, চতুর্থ আসমানে নাই, পঞ্চম আসমানে নাই, সপ্তম আসমান হলো জিবরাইল আমিনের বর্ডার। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ওই 7 আসমানের উপরে উঠা
সিদরাতুল মুনতাহারে তন্ন তন্ন করে চাইছে, জিব্রাইলের কোনো খবর পাওয়া যায় না, সন্ধান পাওয়া যায় না। কিতারে গেল কই জিব্রাইল? এবার আরো 2 রাকাত নফল নামাজ পড়ছে। কয় রাকাত হইছে? 4 রাকাত পড়িয়া মনে মনে কয় না কোন জিব্রাইল, মক্কা শরীফ আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করতেছে। সুবহানাল্লাহ। চোখটা বন্ধ কইরা মুহররম শরীফের মধ্যে মক্কা শরীফের আল্লাহর ঘরের চতুর্দিকে চাইতেছে, জিব্রাইলকে দেখা যায় না। কয় না কোন জিব্রাইল মদিনা শরীফ আমার দয়ার নবীজির রহমাতাল লিল আলামিনে সালাম দিতেছে। সুবহানাল্লাহ। সেখানে চাইলেন, সেখানে জিব্রাইল আমিন নাই। ভাইও কয় না কোন বড় পীর আব্দুল কাদের জিলানীর মাজার শরীফ জিয়ারত করতে জিব্রাইল গেছে। এবার চোখ বন্ধ করে চলে গেলেন বড় পীরের দরবারে। এবার বড় পীরের দরবারে জিব্রাইলকে পাওয়া যায় না। কয় না কোন গেছে খাজা আজমিরি সেনজেরি রহমাতুল্লাহ আলাই, খাজা বাবার দরবারে কোন জিয়ারতে গেছিনি, সেখানে গেলেন নাই 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 নাই। এবার কয় না কোন বাহাউদ্দিন নকশবন্দির কাছে গেছে, সেখানে চাইছে নাই। কয় না কোন মুজাদ্দিদ আল ফাসানির দরবারে গেছে, সেখানে নাই। কয় না কোন বাংলাদেশে ইরে মুমিন সিং নেত্রকোনা শতশ্রীতে রেজবি সাহেবের দরবারে গেছেন জিয়ারত করতে, সেখানে চাইলেন নাই। কয় না কোন আবেদ শাহ দরবারে গেছে, সেখানে নাই। কয় না কোন কালিয়াফুজ জালালিয়া দরবারে গেছে, সেখানে নাই। কয় না কোন বান্ডা শরীফে গেছে, সেখানে নাই। না কোন শাহফুদ দরবারে গেছে, সেখানে নাই। বাবারে এইভাবে চাইতে চাইতে সারাটা দুনিয়া তন্ন বিতন্ন করছে, জিব্রাইল নাই, জিব্রাইল নাই। এবার জাডা কাকু সালামটা ফিরাইয়া জিব্রাইলের হাতের মধ্যে ধরে কয়, ওরে জিব্রাইল, এই রে তুই কই রে এই সালা কি শিখছ? হয় জিব্রাইল তুই, নয় জিব্রাইল আমি। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। মুর্শিদ গুণমণি ও আমারে দিবানি গো শরণ দোলা, বলেন মুর্শিদ গুণমণি ও আমারে দিবানি শরণ দোলা, তোমার শরণ পাবো বলে কান্দি বসি নিরালায়, আমারে দিবানি শরণ দোলা, বলেন মুর্শিদ গুণমণি ও আমারে দিবানি শরণ দোলা। জোরে সোরে মারহাবা। আল্লাহর ওলিদের কাছে এমন তাওয়াজ্জু আছে, আগের কাজ জগই আপনারা প্রজেক্ট দেখছেন, এদের কিতে জানি কত লাইট মারলে পর্দার মধ্যে ছবি দিয়ে যায়, এদের কিতে জানি আমি ভুলে গেছি এখন। যাক রকি টকি টকি, यस টকি, একটা ফোকাস মারে, ফোকাস মারলে ওই পর্দার মধ্যে আলো দেখা যায়। কথা কথা আল্লাহর ওলির কাছে ফয়েজ আছে 2 কিসি, একটা বিন নজর আর একটা বিস্মরণ। সুবহানাল্লাহ। বিন নজরে ফয়েজ কারে কই একটু বুঝাইয়া দেই। আল্লাহর ওলিরা যে সৌ দিছে বেলায়েতি চোখ, আরো জোরে কি চোখ? বেলায়েতি চোখ দিয়ে নজর করলে কাশবড়ার দিকে যখন তাওয়াজ্জু মারে, এই কাশফের ময়লা দুর্বৃত হইয়া যায়, কালবা মদিনার আয়না হইয়া যায়। এই কাশফের দ্বারা নজর করলে বাবারে কোন বেডির ঘরে ফোলা আছে, কোন বেডির ঘরে মেয়ে আছে, এটা দেখতে পায়। কার আজলে মেয়ে নাই, এটা দেখতে পায়। আল্লাহর ওলিরা বেলায়েতি চোখ দিয়া দেখে। সুবহানাল্লাহ। আপনারা দেশ কচ্ছপ চিনেন, এটা যদি না কই তাহলে বুঝতেন না তাওয়াজ্জু যে কিসকে কাতে হয়। তাওয়াজ্জু কাহাকে বলে? কচ্ছপ বাস করে পানিতে। কোথায়? ডিম পাড়ে পাড়ে মাটিতে, ডিম পাড়ে মাটিতে, শুকনা জায়গাতে ডিম পাড়া লতা ফাতা দিয়া কচ্ছপে ডিমটা ফাড়ে লতা ফাতা দিয়া ডাকনা দিয়া। কচ্ছপ ডিমের কাছে থাকে না, কচ্ছপ চলে যায় পানিতে, পুকুরে সোপ ছাড়ার মধ্যে। বুঝেননি? সোপ ছাড়াই তো এই সোপ ছাড়ার মধ্যে, পুকুরের মধ্যে সোপ ছাড়ার মধ্যে উড়ে উড়ি বইয়া সূর্যের দিকে নজর করে থাকে, মাঝে মাঝে কল্লাডারে ঘুরাইয়া এইভাবে ডিমের দিকে নজর করে। মারহাবা কর। এমন ভাবে নজর করে, এমন ভাবে তাপ দেয়, চোখের তাপের দ্বারা 21 দিন পরে ডিমটা ডিম থাকে না, বাচ্চায় পরিণত হইয়া বাবারে কচ্ছপের তাওয়াজ্জু দিয়া বাচ্চাটারে আবার কচ্ছপের কাছে পানিতে আনিয়া নেয়। যদি কচ্ছপের মধ্যে আল্লাহ এমন পাওয়ার দেয়, এমন ক্ষমতা দেয়, আল্লাহর ওলিদের কাছে ক্ষমতা বেশি না কম? এই বেশি তাওয়াজ্জু দিয়া মুরিদানের কালবারে তাওয়াজ্জু দিয়া কালবারে আয়না করিয়া মদিনার আয়না বানাইয়া দেয়। আয়না বানাইয়া দাও না কলবের ভিতর,
আয়না বানাইয়া দাও কলবের ভিতর, দয়ালো মুর্শিদ আমার আয়নার কারিগর। বলেন দয়ালো মুর্শিদ আমার আয়নার কারিগর, আয়না বানাইয়া দাও না কলবের ভিতর, আয়না বানাইয়া দাও না কলবের ভিতর, দয়ালো মুর্শিদ আমার আয়নার কারিগর। জোর সোর মারহাবা। আপনারা এই পাশে তো আছে আল্লাহর ওলি, কথা কয় না, আছে কি নাই ভাইও? আমি আজকে ওলি আল্লাহর শানে বলবো না, যা বলার বলছি। এখন আমি আপনাদের কাছে বলতে চাই, আজকের মাহফিলটা এমন একটি মাহফিল, আজিমুসান ঈদে মিলাদুন্নবীর মাহফিল। এই ঈদে মিলাদুন্নবীর মাহফিল করতে হলে তাবারক লাগে। আজকের মাহফিলে কি তাবারক আসেনি? সাইন আমার আবার সিটার বাড়ি উক্ত মাহফিলে বহু উলামায়ে কেরামগণ তশরিফ আনবেন। অতএব আপনারা দলে দলে যোগদান করিয়া নবী ও আউলিয়া কেরামগণের প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করুন। মারহাবা। আপনারা যারা বিনা দাওয়াতে আছেন তারা চলে যান, আর যারা দাওয়াতে আছেন একটা মানুষ উত্তম যাইতেন দিতেন না। মেহমান যদি যায় তো ওই মেজবানে কষ্ট পায়। কথা আপনারা একটা লোকও কিন্তু বিনা দাওয়াতে নেই। কারণ আপনাদের পোস্টার দিয়া ব্যানার দিয়া মাইকে দাওয়াত দেওয়া হয়েছে, দলে দলে যোগদান করুন। আপনারা কিন্তু দলে দলে আছে, একা একা খুব কমে আছে। কথা ঠিক নেই, দলে দলে আসছেন। আপনাদের কিন্তু কমিটি না খাওয়াইয়া দিত না, আজকে কিছু তাবারুকের ব্যবস্থা করছে। মোহাম্মত করা মারহাবা। যদিও তারা যুব সমাজ, তারা কোনো আন্তর্জাতিক সিটার বাটপার নয়, এটাও কথা কাজে মিল আছে। মারহাবা। গরিব হইতে পারে, ফেরি করতে পারে, মাছ বিক্রি করতে পারে, অটো চালাইতে পারে, কিন্তু মিথ্যা কথার আশ্রয় নেয় না। আমার ভাইয়েরা, আজকে আমার এই যুব সমাজেরা কষ্ট করে পরিশ্রম করে আপনাদের জন্য কত ডেক 6 ডেক না কত ডেক জানি তাবারক তারা ব্যবস্থা করছে। মারহাবা। তাদের জন্য দোয়া করবেন। এই মাহফিলটা অখণ্ড রাখার জন্য প্রত্যেক বছর আমাকে ইসমাইল বলেছে, হুজুর যত বছর অন্তত আমরা বাঁচি থাকি মাহফিলটা চলবেই চলবে। আমিন কর। একটা মাহফিল যদি কোনো গ্রামে অনুষ্ঠিত হয়, যদি হক্কানি সুন্নি উলামায়ে কেরামের আগমন হয়, 40 দিনের জন্য আল্লাহ পাক সুন্নি উলামায়ে কেরামের আগমনে তার পদধূলি লাগার সাথে সাথে আযাব ও গজব আল্লাহ বন্ধ করে দেয়। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। সেই সুবাদে আমি চাইবো আপনাদের কাছে এমন কোন লোক আসেননি অন্তত 10,000, 20,000, 50,000, 60,000 এইভাবে টাকা দেওয়ার মতো আল্লাহ কারে তৌফিক দিছে। বলে হুজুর আপনি যে এত বড় দাম চাইলেন, সিল্লিতে পারবেন, সারাটা রাত কাটাইয়া দিতে পারবেন, বোধহয় 10,000 টাকা পাওয়া যাইত না। আমার মনে হয় আপনাকে আকলের মধ্যে এই বোধহয় বিবেকের মধ্যে দোষ আছে, আকলের মধ্যে দোষ আছে, আপনাদের সে আকল নাই। আমার বিশ্বাস এই মাহফিলটা যেহেতু আমরা মাহফিলে ফাও রাখলে করতে পারি, এই মাহফিলটা কতটুকু উগ্রগামী হবে। মারহাবা খাবার। আমার বিশ্বাস এই মাহফিলের মধ্যে 10,000 কোনো ব্যাপার না, 20,000 কোনো ব্যাপার না। মারহাবা খাবার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা আমাল মুহাম্মদ আমালাক। মারহাবা। ওই যে কইছিলাম আলা লা আকলা লাহু লা ঈমান লাহু, যার মধ্যে আকল নাই তার মধ্যে ঈমান নাই। মুহাম্মদ আমালাক সাহেব আজকের মাহফিলে ওয়াদা দিয়েছে 60,000 টাকা। আচ্ছা 10